হ্যালো বন্ধুরা, আমি পিনাকি। তোমরা দেখছো পিনাকি মাঝি ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ভিডিওর শুরুতে জিজ্ঞাসা করবো ঠান্ডা কেমন পড়েছে। ভাই আমাদের এদিকে প্রচণ্ড ঠান্ডা। অনেক দিন পর এরকম ঠান্ডা উপভোগ করছি, যেটা কন্টিনিউ চলছে। তোমরা কেমন ঠান্ডা উপভোগ করছো আমায় কমেন্ট করে জানাতে পারো। তো এই ভিডিওতে কথা বলবো 25 তারিখে 3টে বড় বড় বাংলা সিনেমা মুক্তি পেয়েছিল, যার মধ্যে ছিল প্রজাপতি 2, মিতিন একটি খুনির সন্ধানে ও লহো রঙের নামলে। তো এই 3টে সিনেমার প্রথম সপ্তাহ প্লেক্স কালেকশন চলে এসেছে। প্লেক্স কালেকশন মানে হচ্ছে ইন্ডিয়ান চেন কালেকশন। এখানে সিঙ্গেল স্ক্রিন বলো, লোকাল মাল্টিপ্লেক্স বলো, এদের কালেকশন অ্যাড করা হয় না। আর প্লেক্স কালেকশন যেটা আসে সেটা পারফেক্টই আসে। তো প্রথম সপ্তাহে এই সিনেমাটা, এই 3টে সিনেমা কীরকম কী কালেকশন করলো। যদি প্রথমে আসি প্রজাপতি 2, তো দেবদা তো প্রতিবারের মতো এইবারেও বক্স অফিসে ধামাকা করে দিয়েছে। মানে প্রথম 8 দিনে প্লেক্স কালেকশন করেছে 1,23,00,000, 1,23,00,000। প্রথম 8 দিনে প্রজাপতি 2 মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করছে 1,23,00,000, যেটা একটা বেশ ভালো বলতে পারো, একটা ম্যাসিভ কালেকশন। আর যদি দেবদার লাস্ট ইয়ারের কথা বলি ক্রিসমাসে, তাহলে খাদানের ছিল, সেটাও কিন্তু প্লেস কালেকশন ছিল 1,24,00,000, প্রায় নেক টু নেক। মানে দেবদা যখনই আসুক, দিন পাল্টাবে, বছর পাল্টাবে, মাস পাল্টাবে, কিন্তু বক্স অফিস কালেকশন পাল্টাবে না। প্রজাপতি 2 পরের সেকেন্ড উইক, থার্ড উইক কীরকম কী কালেকশন করে সেটাই দেখা। তারপরে একটা আপডেটে মিতিন একটি খুনির সন্ধানে, এই সিনেমাটা প্লেস কালেকশন হচ্ছে প্রথম 8 দিনে 31 লক্ষ টাকা, 31 লাখ। একটা এভারেজ বলতে পারো কালেকশন। আর লহো রঙের নামলে, এই সিনেমাটার প্লেক্স কালেকশন হচ্ছে প্রথম 8 দিনে 24 লাখ টাকা। এটা একটা এভারেজ কালেকশন বলতে পারো। তো এই দুটো সিনেমা পরবর্তীকালে প্লেক্স কীরকম কালেকশন করে সেটাই দেখার। কিন্তু দেবদা ম্যাসিভ কালেকশন করেছে। তো এই ছিল এই 3টে সিনেমার প্লেক্স কালেকশন। আপাতত ভিডিওটুকু ভালো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দেখা হচ্ছে একটা ভিডিও নিয়ে।